এক বছর পার হয়ে গেল, আমার বাংলার মেয়ে, আমার দেশের মেয়ে তিলোত্তমা বোন এখনও বিচার পায়নি। সেই তিলোত্তমার খুনটাকে নিয়ে বিচার তো পাইয়ে দেয়নি, সেটাকে নিয়ে তৃণমূল সরকার এবং বিজেপি গভর্নমেন্ট দুজন মিলে নোংরা রাজনীতি খেলছে। তামান্না ছোট্ট বাচ্চা মেয়ে, তাকে খুন করে দিল শাসক দলের গুন্ডা মস্তানগুলো। তার বিচারের দাবিতে তামান্নার মা, তিনি এখনও রাস্তায় রাস্তায় ঘুরছে, বিচার পাচ্ছে না। সাথে সাথে দীর্ঘদিন হয়ে গেল আনিস খান হাওড়া জেলার ছেলে, তাকেও পর্যন্ত অপদার্থ তৃণমূল সরকার বিচার দিয়ে উঠতে পারেনি। আমাদের যে সকল দাবিগুলো আজকে আছে, প্রথম কথা, এক বছর পার হয়ে গেল, আমার বাংলার মেয়ে, আমার দেশের মেয়ে তিলোত্তমা বোন এখনও বিচার পায়নি। সেই তিলোত্তমার খুনটাকে নিয়ে বিচার তো পাইয়ে দেয়নি, সেটাকে নিয়ে তৃণমূল সরকার এবং বিজেপি গভর্নমেন্ট দুজন মিলে নোংরা রাজনীতি খেলছে। এটাকে নিয়ে মমতা ব্যানার্জি মুসলিম ছেলেদেরকে লালিয়ে দিয়ে পথে নামাচ্ছে এবং যারা হত্যা করেছিল, খুন করেছিল, তাদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি হাইকোর্টের লয়ার লাগাচ্ছে খুনিদেরকে বাঁচানোর জন্য। ওদিকে শুভেন্দু অধিকারের হাতে, ওদের হাতে সিবিআই আছে, সিবিআই দিয়েও কোনো তদন্ত করছে না। এরা দুজন মিলেমিশে বাংলার মহিলা, আমার বোন খুন হয়ে গেল, বিচার পাইয়ে দিচ্ছে না, নোংরা রাজনীতি করছে। তার বিচারের দাবিতে তামান্না ছোট্ট বাচ্চা মেয়ে, তাকে খুন করে দিল শাসক দলের গুন্ডা মস্তানগুলো। তার বিচারের দাবিতে তামান্নার মা, তিনি এখনও রাস্তায় রাস্তায় ঘুরছে, বিচার পাচ্ছে না। সাথে সাথে দীর্ঘদিন হয়ে গেল আনিস খান হাওড়া জেলার ছেলে, তাকেও পর্যন্ত অপদার্থ তৃণমূল সরকার বিচার দিয়ে উঠতে পারেনি। তারই প্রতিবাদে এবং ওয়াকফ কালা কানুন বাতিলের দাবিতে, শুধু তাই নয়, এসআরআইয়ের নাম করে যেভাবে রাজ্য সরকার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারই দাবিতে আমরা পথে নেমেছি, মানুষকে সঠিক দিশা দেখানো হোক। বুঝতে পেরেছেন তো?